চতুর্থ শ্রেণী। আমাদের পরিবেশ বইয়ে আজকে আমি একটা ভালো প্রশ্ন আলোচনা করব। কোন কোন গাছ থেকে আমরা ওষুধ পাই? হ্যাঁ, গাছ থেকে অনেক ওষুধ পাওয়া যায়। এবার কোনটা কোন রোগের জন্য সেটা আমাদের জেনে নিতে হয়, কিন্তু আমরা এখানে জানব কোন কোন গাছ থেকে আমরা ওষুধ পাই, অর্থাৎ ভেষজ উদ্ভিদ কোনগুলি। ভেষজ উদ্ভিদ মানে ভেইকার পেটকাটা মধ্যে সব ভেষজ মানে যেসব উদ্ভিদ থেকে ঔষধ পাওয়া যায়। দেখো, আমলকি, হরিতকি, নিম, বহেরা, বেল, বাসক, ব্রাহ্মী, কালমেঘ, নয়নতারা, তুলসী, গুলঞ্চ, ওলট কম্বল, নিসিন্দা, ঘৃতকুমারী, সর্পগন্ধা, সিংকোনা, ভিগুরাজ। এতগুলো গাছ থেকে আমরা ঔষধ পাই। কোনোটার পাতা, কোনোটা গাছের ছাল, কোনোটা আবার ফল। এইগুলো থেকে আমরা ঔষধ পাই। যেমন সিংকোনা গাছের পাতাও নয়, মূলও নয়, সিংকোনা গাছের ছালটা থেকে ওষুধ তৈরি হয়। কি ওষুধ বলো তো? ম্যালেরিয়া রোগের জ্বরের ঔষধ। কালমেঘ আমরা জানি পেটে কৃমি ভালো করার ঔষধ। ব্রাহ্মী শাক মাথা ঠান্ডা রাখে এবং বুদ্ধি বার করে। বাসক কি করে? ঠান্ডা হলে জলটা খেতে হয়, সেদ্ধ করে জলটা খেতে হয়। নিম, আমলকি, এগুলো তো আমরা, আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, আমলকি ফল এটা। ব্রাহ্মী শাক, কালমেঘের পাতা, তুলসীর পাতা, এইগুলো মনে রাখবে। এগুলো তো আমরা দেখতে পাই, মানে বেল, ব্রাহ্মী, কালমেঘ, নয়নতারা গাছগুলো তো আমরা দেখতে পাই। তাহলে আমরা জানলাম কোন কোন গাছ থেকে ঔষধ পাওয়া যায়। আর এখানে আর একটা ভালো প্রশ্ন, আমার দুটো দেখে নিই আমরা। বলছে আদিম মানুষের থাকার জায়গা কি ছিল? আদিম মানুষের থাকার জায়গা তো গুহাও ছিল, আর এর সঙ্গে রয়েছে গাছের ওপর মাচা বেঁধে থাকতো। গাছের ওপর মাচা বেঁধে থাকলে বন্য জন্তুর হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যেত, কিন্তু পড়ে যাওয়ার ভয় ছিল। কোন কোন গাছ থেকে খাবার পাই? ওটা তো আমরা ঔষধ পেয়েছিলাম, এটা খাবার। ধান, গম, চা, কফি, সর্ষে, মুসুর, মুগ, অড়হর, ছোলা, মটর, আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, সবেদা, বেল ইত্যাদি। এগুলো থেকে আমরা খাবার পাই। আর দুটো ছোট ছোট প্রশ্ন আমরা জেনে নিই। আগেকার মানুষ প্রথমে কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুর। আগেকার মানুষ কোন কোন পশু শিকার করত? যেমন ধরো, এক একটা জায়গায় এক এক রকম পশু শিকার করত। কোথাও লোমওয়ালা হাতি, কোথাও আবার বলগা হরিণ, কোথাও আবার বুনো শুয়োর, এগুলো শিকার করত। আগেকার মানুষ জন্তুকে পোষ মানালো কেন? তারা বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা পাওয়া যায়। সারা বছর ধরে যখন খুশি মাংস পাওয়া যাবে, দুধ পাওয়া যাবে, চামড়া পাওয়া যাবে। আবার পশুকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। কুকুরকে পোষ মানানো হয় কিছু দেখলে তারা চিৎকার করে ওঠে, সাবধান করে দেয় চিৎকার করে আমাদের। মানুষ পাখিকে কেন পোষ মানালো? হাঁস, মুরগির মতো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ডিম এবং মাংস পাওয়ার জন্য। আর পায়রাকে কেন পোষ মানিয়েছিল? চিঠি নিয়ে যাওয়ার জন্য, মানে এক জায়গা থেকে এক জায়গায় খবর চিঠিতে লিখে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে।